গভীর নীরবতা, গভীর নির্জনতা, একাকিত্ব, মনন, আত্মসমীক্ষা, ধ্যান, অন্তর্দর্শন। গভীর থেকে গভীরতম নীরবতা ছাড়া মানুষ কোনোদিনই কখনো বৃহৎ কিছু আবিষ্কার করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না, চিন্তন করতে পারবে না, উদ্ভাবন করতে পারবে না, ভাবতে পারবে না। তাই তো 99% মানুষ গতানুগতিক, সাধারণ, গড়পড়তা। একই সাহিত্য লিখেন, একই কথা বলেন, একই অভিযোগ, একই ফিরা, একই কান্না তাদের, একই দুশ্চিন্তা তাদের, একই ভয়। কারণ এরা যে 99% মানুষ, কারণ এরা জানে না গভীর থেকে গভীরতম নীরবতার তাৎপর্য কি, ধ্যানের গুরুত্ব কি, আত্মসমীক্ষা কাকে বলে, মনন কাকে বলে, নির্জনতা, একাকিত্ব কাকে বলে। এই 99% তো জানেন না। তারা হতে পারেন বড় বড় একাডেমিশিয়ান, প্রফেসর, পলিটিশিয়ান, লিডারশিপ, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটর, বিউরোক্র্যাট, জাজেস। তারা হতেই পারেন বিভিন্ন এই সোশ্যাল, পলিটিক্যাল, প্রফেশনাল হায়ারার্কি বিভিন্ন অংশ তারা হতে পারেন। যেহেতু তারা এগুলো জানেন না, তাই তারা গড়পড়তা চিন্তা করেন, গড়পড়তা কথা বলেন, গতানুগতিক জীবন কাটান। বৃহৎ কিছু, কালজয়ী, বিরল কিছু সৃষ্টি করতে হলে জীবনে নীরবতাকে, নির্জনতাকে, একাকিত্বকে নিত্যসঙ্গী করতে হবে। মানুষের সঙ্গে যারা কথা বলে, আদান প্রদান করে, তারা হয়তো ভাবছে যে না, এটাই জীবন, এটাই বেস্ট জীবন, দ্য বেস্ট ফর্ম অফ লাইফ। যারা আড্ডা দেন, যাদের প্রচুর কিছু বলার আছে তার সহকর্মীকে, তার বন্ধুকে, তারা জীবনের এই মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত ছন্দ থেকে হারিয়ে গেছেন। তারা ভ্রমের কারাগারে বন্দী। তাই তো ভাবছে যে এই কথাটা হয়তো গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা হয়তো গুরুত্বপূর্ণ। আজ আমি যে সাহিত্য কবিতা রচনা করতে চলেছি সে হয়তো বিরল কিছু। তাই তো তারা অন্ধকার কারাগারে বন্দী। ডিলিউশন দে আর ইন। জীবনের সমস্ত মানবীয় সঙ্গকে ত্যাগ করতে হবে। অর্থাৎ আমি সাধারণ জীবনের কথা বলছি না, আমি 1% জীবনের কথা বলছি। যে 1% জীবনে যারা দার্শনিক হয়েছেন, যারা বিজ্ঞানী হয়েছেন, যারা বৃহৎ মাপের সাহিত্যিক হয়েছেন, যারা চিন্তাবিদ হয়েছেন, যারা মেসেঞ্জার হয়েছেন, যারা প্রফেট হয়েছেন, যারা সেজেস হয়েছেন, যারা ঋষি হয়েছেন, তারা 1%। আর বাকি 99% হচ্ছে তাদের অন্ধ অনুগামী। বিভিন্ন রূপে তারা গোড়া, এবং তাদের গোড়ামির স্তর অগণিত। তারা যে গোড়া, তারা নিজেরাই কিন্তু সেলফ অ্যাওয়ার নন যে তারা গোড়া। বড় বড় পণ্ডিতরা, বড় বড় লোকেরাও গোড়া, সাহিত্যিকরাও গোড়া আছেন বড় বড়। তারা জীবন কি আদৌ বুঝতে পারেনি। জীবন মানে হচ্ছে, আমি শুধু মানবীয় জীবনের কথাই বলছি না, এই ছড়ানো ছিটানো অসীম, অপরিমাপযোগ্য, ব্যক্ত অব্যক্ত, দৃশ্যমান অদৃশ্যমান মহাবিশ্বের কথা বলছি। সেই জিনিসকে, অখণ্ড মহাবিশ্বকে বুঝতে হলে মানুষের সাথে কথা বলা, আড্ডা দেওয়া, তর্ক করা যাবে না। যে মুহূর্তে আমি এগুলো করব, সেই মুহূর্তে আমি এই মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত সত্য থেকে সরতে শুরু করব, ধীরে ধীরে, ক্রমে, গ্র্যাজুয়ালি। যত আমি মানুষের সঙ্গে থাকব, যত আমি সোশ্যাল লাইফ অ্যাক্টিভলি কাটাবো, পলিটিক্যাল পার্টিসিপেশন, হইচই, দ্বন্দ্ব, কলহ, পীড়ায় অংশগ্রহণ করব, ততই আমি এই মহাবিশ্বর ছন্দ থেকে সরতে 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 একটি পাশবিক জীবনে গিয়ে, চেতনার স্তরে গিয়ে আমি থামব, অর্থাৎ পশুদের জীবন। তাই তো জ্ঞানীরা হারিয়ে গেছেন এই সমাজ থেকে। তারা আসে না মোবাইলে, তারা আসে না, তারা সমাজেও আসে না, তারা পলিটিক্সেও আসে না। তারা ছেড়ে দিয়েছে যে লেট দ্য ফুলস রান দ্য ওয়ার্ল্ড। তাই তো শেক্সপিয়ার বলেছেন, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। লাইফ একটি হইচইপূর্ণ জীবন, একটি বোকার গল্প। যে জীবনে এত হইচই, এত ফিউরি, এত সাউন্ড, যার কোনো অর্থ নাই, ননসেন্স, অ্যাবসার্ড। তাই তো মিল্টনদের দেখা পাওয়া যায় না, তাই তো ইমানুয়েল কান্টদের আমরা চিনি না, তাই তো আমরা কপিল মুনিদের জানি না, তাই তো স্পিনোজাদের আমরা চিনি না, জানি না।
অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো কারা আমরা জানি না। আমরা আজীবিক ফিলোসফি জানি না। আমরা আমাদের দেশেই যে দর্শনগুলো এসেছে আমরা জানি না, কারণ আমরা ভ্রমের কারাগারে বন্দী। রঙিন রঙিন ভ্রম, ধর্মীয় বিশ্বাসের ভ্রম, সমাজের, পারিবারিক, রাজনৈতিক ভ্রম। তাই যদি অসীমতাকে আমরা ধারণ করতে চাই, বিরল কালজয়ী কিছু সৃষ্টি করতে চাই, একটি ইউনিক ভিন্ন জীবন কাটাতে চাই সম্পূর্ণ, তাহলে মানুষের সঙ্গ ত্যাগ করতেই হবে। কারণ মানুষ আপনার সমস্ত অ্যাটেনশনকে কেড়ে নেবে, আপনাকে আপনার মধ্যে রাখতে দেবে না। তার মানে আমি কি মিসানথ্রোপিস্ট, মানুষ বিদ্বেষী? মোটেই নন। আপনি যেদিন ফিলোজফার হয়ে যাবেন আবার ফিরে আসুন মানুষের জগতে, কারণ এই জগৎ মানবীয়। আই এম নট এ হেটার অফ ম্যানকাইন্ড। পড়াশোনার সময় যখন পরীক্ষার পড়াশোনা করার সময় যখন আমাদের যে কোনো ডিস্টারবেন্স, নয়েজ বা কথাবার্তা আমাদের পীড়া দেয়, আমাদের অ্যাটেনশনকে ডিস্টার্ব করে, তেমনি এই জীবনের অস্তিত্বকে যদি বুঝতে চাই তাহলে আমার সাধনার প্রয়োজন, আমার মননের প্রয়োজন, আমার ধ্যানের প্রয়োজন। তখন যারা কথা বলবে, আড্ডা দেবে, সলিউশন চাইবে, বিভিন্ন সোশ্যাল ট্রানজাকশন করতে চাইবে, তখন তো তারা আমার বাধা আমার পথে। তাই আমি I left all communication with people who are so-called my friends, my well-wishers. I want to remain incognito. I want to remain incommunicator. No communication with anyone until I die.